নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 8টা। শুনু চলে গেছে পড়তে, ওগুলো সব লন্ড্রিতে দেবো ইস্ত্রি করার জন্য কাপড়গুলো। আর আপনাদের দাদা মাকে নিয়ে গেছে ডাক্তারের কাছে। আমার এদিকে সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট, চান হয়ে গেছে, ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। ওদিকে রান্নাঘরে ভাতটা বসিয়েছি, কী রান্নাবান্না হবে এখনও ঠিক হয়নি। আপনাদের দাদা বলছিল আজকে নাকি সাম্বার করবে, তো সাম্বারটা একটুখানি বেশি পরিমাণে করবে, যেটা দুপুরবেলা ভাতেও খাওয়া হবে আর ডোসাতেও খাওয়া হবে। ডোসা বলছিলাম না, সেদিনকে 1 প্যাকেট নিয়ে এসেছিলো, ওটাকে তো তৈরি করতে হবে। ওটা মনে হয় বিকালবেলা কি সন্ধ্যেবেলার দিকে করবে। নারকেল নিয়ে এসছে, নারকেলের চাটনি করবে, সাম্বার হবে। সাম্বারটা বলছিল একটুখানি বেশি পরিমাণে হবে, তার জন্য আবার সবজি কী কী লাগবে সেটা মনে হয় মাকে নিয়ে বাজার করে আসবে, কি মাকে রেখে দিয়ে বাজার করতে যাবে সেও আমি জানি না। একদম লো ফ্লেমে করে দিলাম ভাতটা, মানে যেহেতু ফুটে গেছিলো। এখন একটুখানি পাখা চালিয়ে বসবো। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, ভালো লাগছে না। সকালবেলা 1 বালতি মতন কাপড় ছিল, তাকে সব কেচে দিয়েছি। কী রান্নাবান্না সেটাই, ও আসুক বাজার থেকে, তারপরে যা কারেন্টটা নেই। যাই হোক, কাজকর্ম সমস্ত যখন কমপ্লিট, বাড়িতে তো কেউ নেই, শুধু আমি একা। বাবা কাকা সব কাজে চলে গেছে, এরা গেছে, কখন আসবে জানি না, দেরি হবে। শুনু গেছে তো পড়তে, শুনুর ছুটি হবে সেই 8:45 করে। আমি এবার একটুখানি বসি, ভাতটা হচ্ছে হোক, একটুখানি বসি, তারপরে ও এলে বাজার থেকে মশলা ফসলা কী করা তারপরে করবো। দাদা চলে এসছে, আর মাকে ডাক্তারের কাছে নিয়ে বাড়িতে দিয়ে আবার গেছিলো বাজার করে, আর শুনুকে নিয়ে একেবারে চলে এসছে। সাম্বারের জন্য এনেছে। আর আজকে আমাদের হয়েছে পমফ্রেট মাছ নিয়ে এসছে, ওটা সর্ষে বাটা দিয়ে করবো। শাক ভাজা হবে আর উচ্ছে ভাজা হবে। সবজিগুলো সব পাচ্ছে। এই যে পমফ্রেট মাছটা বেছেই তো এনেছিল, জাস্ট আমি ধুয়ে দিয়েছি, এই লবণ হলুদ মাখিয়ে রেখে নিচ্ছি। এটা আমার শুনু বললো সর্ষে বাটা দিয়ে করতে, তার জন্য সর্ষে বাটা দিয়ে করবো। ভাতটা তো হয়ে গেছে, ভাতটাই নামিয়ে রেখে নিয়ে চলুন তাহলে। আপনাদের দাদা বললো যে সাম্বারের জন্য যে ডালটা, ওটা বললো ভালোভাবে ধুয়ে লবণ হলুদ দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিতে। এই যে ওরা ডালটা ধুয়ে নিয়ে চলে এসেছি ভালোভাবে, এবার এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো। আর কারেন্টটা তো সে বললাম না কেটে দিয়েছে, আপনাদের দাদাই তো শুনে এলো নাকি 12টার সময় নাকি দেবে, ওই জন্য জলটাও বন্ধ হয়ে গেছে। কারেন্ট নিয়ে আর কী করে হবে, কটার সময় আসবে ভগবান জানে, ভগবান জানে। একটুখানি তেল দিয়ে দেবো যাতে প্রেসার কুকারে উতলে না পড়ে, বাস। কিছু কিছু জিনিস আছে যেটা আমিও খেতে ভালোবাসি, আমার শুনুও খেতে ভালোবাসে। আমিও ছোটোবেলায় এই পমফ্রেট মাছ খেতে খুব ভালোবাসতাম। তো আমাদের উড়িষ্যার দিকে এগুলোকে মানে পমফ্রেটই বলে, কিন্তু অনেক জায়গায় বলে আবার ফিরকা। তো এখানে শুধু পমফ্রেটই বলে, তো আমাদের ওদিকে বলে ফিরকা, আর নাহলে বলে দহি চেকা যেটা বলা হয় এইভাবে, ঠিক আছে। এবার যেখানে যেরকম ভাষা তার সেখানে তো সেইভাবে প্রচলন, তো দই চেকা ফিরকা এসব বলা হয়, আপনারা বুঝবেন না। আর এই রকমই মাছ দেখতে দেখবেন কিছুটা আছে, মানে ঘি কালার মতন দেখতে হয়, সেটাকে বলা হয় আমাদের ওদিকে বলে বাউল মাছ, ওটা বলে। ওই মাছটা খুব মিষ্টি হয়, ওই মাছের খুব দাম আছে। তেলটা চলুন দিয়ে দিই, মাছগুলো এবার ভালোভাবে ভাজতে হবে, নাহলে সব মাছ আবার লেগে যাবে। তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। পমফ্রেট মাছের তেল ঝালটা হয়ে গেছে, এবার কিছুটা ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলেই হয়ে যাবে। তুই না খাবি তুই বেছে নিবি, আমাকে এরকম হাত দেখাচ্ছে, না না ও ধনেপাতা খায়নি তো ওই জন্য। এদিকে এই যে করলাগুলো কেটে নেবো, ভাজা হবে, শাক ভাজা হবে। এই সাম্বরটা আপনাদের দাদাই রান্না করবে। এদিকে এই যে নারকেলের চাটনি হবে, কেটে কুটে সব রেখেছে, যতক্ষণ না কারেন্ট আসবে ততক্ষণ কিছু হবে না। মশলাগুলো আমি শিলেতে বেটে নিলাম এই পমফ্রেট মাছের জন্য, কিন্তু নারকেলের চাটনিটার জন্য তো গ্রাইন্ডার অবশ্যই লাগবে। চলুন উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিই, রেডি পমফ্রেট মাছ। ওটা হিং,
এই যে 11টার মতন বাজতে যায়, এদিকে কাপড় জামাগুলো সব বাইরে শুকনো মানে হয়ে দিয়েছিলাম, হয়ে গেছে সব শুকনো। মা যে ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। আর বাইরে আর কোনো কিছু কাপড় চোপড়ে নেই, ঘর দোরগুলো ঝাঁট দিয়ে সব পরিষ্কার করে নিলাম। একটুখানি জল ভরে ফ্রিজে রাখবো। 10:30টার সময় কারেন্ট দিয়ে দিয়েছে। এগুলো এই যে রান্নার বাসন আরও বেরোবে, এখনও হচ্ছে রান্না, সাম্বারটা হচ্ছে। আপনাদের দাদা বললে আমাকে একটুখানি দেখতে, ও সে দইটা আনতে ভুলে গেছে, দইটা আনতে যাবে। দই না আনলে ডোসার যে মানে পাউডারটা নিয়ে এসছে ওটা নাহলে ম্যারিনেট হবে কী করে, ওটাতে দই মাস্ট দরকার, ওই জন্য দই আনতে হবে। আর এদিকে সাম্বারটা যে হচ্ছে, আমি এবার সাম্বারটাকে ওই দিকে তুলে দেবো, এই দিকটাতে প্রথমে শাক ভেজে নেবো, তারপরে আমি করলাগুলো ভাজবো। উচ্ছে করলা সব মিশিয়ে কেটে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রেখে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে। চলুন তাহলে এবারে শাকটা ভেজে নিই, কেটে ভেজে নিই। পাতাটা এইভাবে রেখে দিয়েছি গ্লাসের মধ্যে জল দিয়ে, বাইরেটা রেখেছি প্রকৃতির হাওয়া পাবে আর মানে ঝিমিয়ে যাবে না, বেশ তাজা তরতাজা থাকবে ওই জন্য। এদিকে লাল শাক ভাজাটা বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর একটুখানি রসুন থেতো করে দিয়েছি স্বাদের মতো। এবার ঢাকা দিয়ে ভালোভাবে ভেজে নেব। শাক ভাজা হলে আর এই যে চলুন এবার একটুখানি গুছাগুছি করে দিই, ওদিকে বাসনগুলো টুকিটাকি মেজে দিই। এটা এর মধ্যেই ট্রান্সফার করলাম, যেহেতু মানে একটু তো এটা পাতলা পাতলা মতন হয়, অনেকটাই ঘন হয়ে গেছিলো, সেই জন্য আবার একটু গরম জল দিয়ে এর মধ্যে যে এড করেছি। এবার এই হাঁড়িটাই বসাবো, আর একটুখানি জল গরম করে নিচ্ছি, কারণ যেহেতু ফুটবে না, খাওয়ার সময় আবার কমে যাবে। ওগুলো মেজে ভাবছি আবার টুকিটাকি সব কাপড়গুলো বেরিয়েছে, ওই 1 বালতি মতন কাপড় বেরিয়েছে, ওগুলো কেচে দেবো। দেখা যাক কী হচ্ছে। প্রচণ্ড পরিমাণে গরম হলে বাইরে এই যে মেঘলা ওয়েদার, একবার কালো মতন হয়ে আসছে, একবার রোদ বের করে দিচ্ছে, ওই জন্য বেশি গরম লাগছে। বাজে এই যে 12টা 5, সব কাজ এই জাস্ট কমপ্লিট হলো। সময় যে শুয়ে শুয়ে টিভি দেখছে মায়ের ঘরে। আমার এদিকে এই যে কাপড় চোপড় বললাম না, 1 বালতি মতন কাপড় চোপড় কেচে সব এইখানে ক্লিপ দিয়ে শুকনো দিতেছি, আবার কি ছাদে যাবে। বাসন ফাসন সব মাজামুজি করে রেখে নিয়েছি, কাপড় চোপড়গুলো সব এইখানেই শুকনো করে দিয়েছি, যা হাওয়া দিচ্ছে এখানেই শুকনো হয়ে যাবে। আপনাদের দাদা নারকলের চাটনিটা করছে, ওটা কিন্তু তরকাটা এখন লাগানো হবে না, চাটনিটাতে তবু যখন খাবো তখন লাগানো হবে তরকা। নারকলের চাটনিটা হয়ে গেছে, আবার আপনাদের দাদা বলছে বাদামের চাটনি করবে, ওই জন্য মা সেদিন কিছু ছাড়িয়ে বাদামগুলো ভেজে রেখেছিলো, আমি ওই জন্য বললাম এটাতেই করে নাও, নাহলে আপনাদের দাদাই যে বাদাম আবার কিনে এনেছিল। বাড়িতে এত বাদাম ও তো জানেনি, ওই যে কিনে নিয়ে আবার চলে এসছে। আর ওকে কোথাও পাঠানোই হচ্ছে আমার বিপদ। এই যে কালকে আমি একটা খাড়ি নিয়ে এসেছি, ও আবার নিয়ে এসছে খাড়ি, চানাচুর, টোস্ট, আমুল দুধ, আমিও নিয়ে এসেছি, ও নিয়ে এসছে, সব ডবল। ওকে কোথাও পাঠানোই হচ্ছে আমার বিপদ। ওই জন্য আমি ভাবছিলাম এত কেন দেরি হচ্ছে, ওকে পাঠিয়েছিলাম দই আনতে, আর এই যে ছোলা ডাল আনতে পাঠিয়েছিলাম, যেহেতু নারকলের চাটনিটাতে একটুখানি তো লাগে, ওই জন্য। বাদামি চাটনিতে এমনি বিউলির ডাল লাগে, যেহেতু বিউলির ডালটা নেই, এমনি চাটনিটা হবে। আর এদিকে এই যে রান্নাবান্না কমপ্লিট, রান্নাবান্নার সাথে মাজামুজি কাচাকুচি সব কমপ্লিট। সাম্বার, আর এদিকে আছে উচ্ছে করলারা দুটো মিশিয়ে ভাজা হয়েছে, লাল শাক ভাজা কমপ্লিট, মাছের ঝাল। এগুলো হচ্ছে আমাদের আজকে সানডে দুপুরের মেনু। তা দেখুন ঠিক মানে মনে হচ্ছে যেন কাজের লোকও ভালোভাবে থাকে, আমি কাজের লোক থেকে যেন হীন দেখা যাচ্ছে। কী অবস্থা দেখুন, চান করে সেই ভিউলটাই অমনি দলা পাকিয়ে রেখেছি মাথাতে। কারেন্ট তো ছিল না, তবে কারেন্ট এলো 10:30টার সময়, তখন এই যে তার মাঝখানে সব কাজ হচ্ছে, কাচাকুচি মাজামুজি যা যেখানে ছিল সব টেনে টুনে, আবার নাহলে সে কালকে কাচতেই হবে, বিরক্ত লেগে যায় একদম। ওই জন্য ভাবলাম না, হচ্ছে যখন হয়ে যাক। তো আপাতত এখনই গিয়ে সব কাজ শেষ হলো, আর এই বাদামি চাটনি করবো। ভালো লাগে না, আমি দাঁড়াও আমি 10 মিনিট তারপরে লাগালাগি করতে হয়নি, ওই এসে সব করছে। ভাবি একটা দিন আসে বাড়িতে, তো হাত পা একটু ধীর করে কোনো দিন বসে না, সে সমানে এসে রান্নাঘরে আমার সাথে রান্না বান্না করবে, নাহলে প্রত্যেক কাজটাতে হেল্প করে।
সেই জন্য ভাবি যে ওকে কোনোদিনই বিরক্ত লাগে না, সারা সপ্তাহ কাজ করে এলো, মানুষ তো একটুখানি বসবে, রেস্ট নেবে না, সেই সবসময় সেই মানে আমার পিছনেই, কোথায় আমি কি রান্না করছি কি না করছি, ও কোথায় এসে একটুখানি রান্না করে দেবে, কাটাকুটি সব কিছু কাজ গুছিয়ে, কিন্তু ও যখন কিন্তু আমার কাজ যেন বাড়িয়ে রেখে দেয়, সারা রান্নাঘর এলোমেলো করে রেখে দেবে, এখানে চামচ সেখানে গ্লাস সেখানে বাটি, এই অবস্থা। ও রান্নাঘরে রান্না করতে এলেই আমার কান্না পায়, মানে সব আমার গুলিয়ে গালিয়ে একাকার করে দেবে। বাজে এখন বিকালের 5:30। খাওয়া দাওয়ার পরে সমস্ত কিছু গুছিয়ে গেছে, নিয়ে তো রেখেছিলাম, সব উঠে আবার সবাইকে চা দিলাম, এদিকে টুকিটাকি কাজগুলো করলাম। এই যে আরও লজেন্স হবে, এখনও মা শুয়ে আছে ঘরের ভিতরে, শুনে ওই যে পা ছড়িয়ে দিয়ে টিভি দেখছে, কার্টুন দেখছে, বাইরে ওয়েদারটা এই যে। আর এদিকে টুকিটাকি বাসনগুলোও আছে, সেগুলো সব ধোবো। আর আপনাদের দাদা এখন ডোসাটা করছে, শুনো একটুখানি চা খেলাম টোস্ট দিয়ে, বিস্কুটগুলো সব কৌটোতে আবার রেখে দিলাম, সাজিয়ে গুছিয়ে দিয়ে রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়েছি। ডোসার পেনটা বের করা হলো আবার উপর থেকে। শুনো বলেছে আজকে ও খাবে না রাতে, ওকে ডোসা ভালো লাগে না, ও খাবে না বলছে, তাই তো শুনো? তুই যে বলছিলি তো তখন যে আমি খাবো না। রুটিটা হয়ে গেছে, করে নিয়েছি। রুটি আজকে খুব অল্পই করেছি, ওই 6টা মতন করেছি, বেশি করিনি আজকে, যেহেতু এগুলো হচ্ছে সেই জন্য। ওখানে ওইদিকে ডোসাটা করছে করুক, আমি এদিকে লজেন্সগুলো করে নেবো। আর আমি বললাম যে চাটনিগুলো বের করবো, এখন বলছে এখন না, আগে ডোসাটা হয়ে যাক কমপ্লিট, তারপরে চাটনি বের করে তড়কা লাগানো হবে। চলুন তাহলে ওইদিকে লজেন্সগুলো করে নিই, তারপরে আমি একটুখানি গা ধোবো, বিরক্ত লাগছে এখন। সন্ধ্যেরও তো মানে ইয়ে করতে হবে, ঠাকুরের সেবা দিতে হবে, এসছি লজেন্সটা করবো। সুমিতা বলছে আমি একটুখানি বসে আঁকবো বাড়িতে, আমি যে রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না মানে আপনাদের দাদাই তো করছিল ডোসা আর চাটনিগুলোতে তড়কা লাগিয়ে দিল, তো হয়ে গেছে কমপ্লিট। এখন সবার প্লেটেই সাজিয়ে দেওয়া হবে। রান্নাঘরের অবস্থা, কী অবস্থা করে দিয়েছে রান্নাঘরের। এই যে এটা হচ্ছে নারকেলের চাটনি, এটা হচ্ছে বাদামের চাটনি, এটা হচ্ছে ডোসা। এই যে ডোসা, নারকেল চাটনি, বাদাম চাটনি, সাথে তো সাম্বার আছেই। তো এগুলো হচ্ছে রাত্রের ডিনার। রাতের ডিনার মানে এখন সন্ধেবেলা খাওয়াচ্ছে, মানে আপাতত রাতে আর কেউ খাবে না, কেউ 6:30 বাজে খাবে না বলতে আপনাদের দাদাও খাবে না, শুনু খাবে না, আমি খাবো না, খাওয়ার মধ্যে বাবাই খাবে। বাবা তো এখন খাবে না, এখন বলবে আমাকে রুটিতে দিবি, আমি এখন খাবো না। নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমাদের এই যে সন্ধ্যের স্ন্যাক্স দেখুন, ডোসা, নারকেল চাটনি, বাদাম চাটনি। ভালো লাগলে লাইক করবেন। সাম্বরটা বের করে আনলাম, আনার পরে একটুখানি জল এড করলাম, যেহেতু বসে গেছিলো। সাম্বরটা একটু পাতলা না হলে ভালো লাগে না। প্রথমে সুনুর থেকে আরম্ভ করা হয়েছে, তাকে দিয়ে দিয়েছি, ও আবার সব শোকেস থেকে সব বের করে এনেছে বাটি ফাটি। হ্যাঁ, এইটা বাদাম চাটনি, এটা নারকেল চাটনি, সাম্বার। হয়ে গেছে এই যে 7টা মতন এনেছিলাম, কিন্তু খেতে পারিনি, আবার সব রিটার্ন চলে গেছে রান্নাঘরে, তো খেতে পারিনি। যাই হোক, সুনুকে 3টে দিয়েছিলাম, ও ঠিক কিনেছে, আপনার দাদা, আমি খেতে পারিনি। আর যে কোনো জিনিস দেখবেন নিজেরা করে আর খেতে সেভাবে ইচ্ছা হয় না। আর বলতে গেলে আপনাদের দাদি সব কিছু করেছে, গরমের মধ্যে পুরো ঘেমে একদম চান হয়ে গেছে রান্নাঘর থেকে যখন এসছি, সঙ্গে সঙ্গে তো খেতে ভালো লাগে না। যাই হোক, ও 2টো খেয়েছে, আমি 2টো খেলাম, আর রেখে দিয়ে চলে এসেছি সব। তো আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। আর তখন সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন। নমস্কার।